মেট্রো স্টেশন থেকে বাইরে এসে থমকালো তৃষা। একটাও রিকশা নেই। এদিক ওদিক তাকালো। এখন হাঁটতে হবে ভেবেই কান্না পাচ্ছে। মেট্রো স্টেশন থেকে সবাই বলে একটুখানি তৃষার শ্বশুর বাড়ি, কিন্তু যে একবার হাঁটতে শুরু করে সে বোঝে ভুলটা, সাথে দূরত্বটাও। খুব ক্লান্ত লাগছে তৃষার। অফিসটা তো তাও ঠিক আছে, এরপর ঘন্টা দেড়েক জার্নিটাই আর নিতে পারে না। কলকাতার এক প্রান্তে শ্বশুর বাড়ি, আর এক প্রান্তে অফিস। সেই তুলনায় জিতের অফিস অনেক ভালো জায়গায়, যদিও ওর ফিরতে অনেকটা রাত হয়। তাড়াতাড়ি হাঁটছে তৃষা। সামনের গিফটের দোকানটায় বেশ ভিড়, সব কলেজ স্টুডেন্ট। আজ নাকি মাদার্স ডে। তৃষার জীবনে মা অধ্যায়টা অনেক দিন আগে শেষ হয়ে গেছে, তাই এই দিনগুলো নিয়ে খুব একটা মাথা ব্যথা নেই ওর। থাকার মধ্যে বাবা, সেও যেন তৃষার বিয়ের পর থেকে ছন্ন ছাড়া। কোনো এক ট্রাভেল এজেন্সির সাথে ঘুরে বেড়াচ্ছে। ফোন বলতে সেই ভোরে আর রাতে। কষ্ট হলেও তৃষা কিছু বলে না। সারাটা জীবন তো তৃষার জন্য আটকে রইল। পারলে তো পারতো একটা বিয়ে করতে। ক্লাস 11 মারা গেছে মিত্রা, মানে তৃষার তখন 16 বছর বয়স। চাইলেই একটা বিয়ে করতে পারত। অনেকে তো বুঝিয়েছিল, কিন্তু বাবা একদম রাজি ছিল না। তৃষাকে পড়ানো, চাকরি পাওয়ানো, বিয়ে দেওয়া, সবেতেই এই বাবা। শুধু বাবাকে ছেড়ে যাবে না বলে প্রেমও করেনি তৃষা। কিন্তু কি লাভ হলো? সেই তো 3 জনের সংসার ভেঙে আজও একা হাঁটছে রাস্তা দিয়ে। ইচ্ছে করছে একটা ফোন করে বাবাকে চিৎকার করে বলে, হ্যাপি মাদার্স ডে বাবা। আজ ফেসবুকে এত পোস্ট দেখে খুব ইচ্ছে করছিল কারোকে বলতে যে হ্যাপি মাদার্স ডে। মাঝে মাঝে আদিক্ষেতা করতে ইচ্ছে হয় বই কি। একজন আছে, কিন্তু তাকে গিয়ে হঠাৎ মাদার্স ডে বলতে গেলে নিজেরই বোকা বোকা লাগবে। 8 মাস হলো ঠিকানা বদলেছে তৃষা। 8 মাস হলো ঠিকানা বদলেছে তৃষা, মানে বিয়ে হয়েছে। এসে থেকেই দেখেছে এই বাড়িটা ওর বাড়ির থেকেও অদ্ভুত। মা, ছেলে, বাবা, কিন্তু কেউই কারোর মতে চলে না। নিয়মে চলে, কিন্তু সেটা বাড়ির নিয়ম। এই যেমন রাত 11টায় খেতে বসতে হবে, এটা বাড়ির নিয়ম। সবাই মানে, কিন্তু পাশাপাশি নয়। বাবা ঘরে বসেই দুধ রুটি খায়, ছেলে কম্পিউটারের সামনে বসে স্যুপ খায়, আর রইল বাকি শাশুড়ি আর বউ। প্রথম প্রথম তৃষা ভেবেছিল একসাথে ডিনার করবে। সেই মতো প্লেট নিয়ে বসেও ছিল শাশুড়ির পাশে, কিন্তু হয় উনি বোনের সাথে কথা বলছে, না হয় টিভির সিরিয়ালে ব্যস্ত। সেই থেকে তৃষাও আলাদা হয়ে গেছে, নিজের মতো খায়। আসলে মানুষ না চাইলে সেই কাজ করানো যায় না। বনি, মানে তৃষার শাশুড়িকে দেখে বারবার তৃষার মনে হয় যে উনি বোধহয় চায়নি ছেলের বিয়ে হোক, অথবা এই মেয়ের সাথে হোক। কিছু একটা তো হবেই, না হলে বিয়ের সম্বন্ধ থেকে বিয়ে অবধি জিতের বাবার উৎসাহই বেশি ছিল। এখন অবশ্য সেই মানুষটাকেও খুঁজে পাওয়া যায় না কথা বলার জন্য। ঘড়িতে দেখল তৃষা 8:30। পা চালালো আরো জোরে। রাতের রান্নাটুকুর দায়িত্ব শুধু তৃষার। কিচ্ছু না, রাতের রুটি, স্যুপ, তরকারি, এইটুকুই। শুধু এটাই করতে বলেছে বনি।
আর তৃষার এটা করতে ক্লান্ত লাগলেও দায়িত্ব মনে করে সবটা গুছিয়ে করে। আজও গিয়ে রান্নাঘরে ঢুকে সব করবে, কিন্তু গরমে আর শরীর চলছে না। কিন্তু তাও সকালে ওর খাবার যখন বনির দায়িত্ব, রাতেও এইটুকু দায়িত্ব তৃষাকে নিতেই হবে। এরা কেউ ওর নিজের নয়, না নিজের মা না নিজের বাবা। খুব খিদে পাচ্ছে তৃষার, মুডটাও বিগড়ে আছে। একটা চকলেট কিনে নিল, ওটা খেয়ে ঢুকবে, তাতে মুডটা অনেকটা ঠিক হয়ে যাবে, এনার্জিও পাবে। চকলেটটা কিনে ছিঁড়তে যাবে, পাশের বাড়ির কাকিমা কেমন আছো এই দিয়ে শুরু আলাপ। এবং তৃষা জানে ইনি এখন বাড়ি ঢোকা অবধি তৃষার হাত ছাড়বে না। অগত্যা চকলেটটা ঢুকিয়ে নিল। ইস, মেট্রো থেকে কখন নেমেছে, তখন যদি চকলেট খাওয়ার কথাটা মাথায় আসতো। কাকিমাকে টাটা করে বাড়িতে কলিং বেল বাজাতে যাবে, খোলা জানলা দিয়ে হাসির শব্দ কানে এলো। জিতের গলা মনে হচ্ছে। ঘড়ি দেখল তৃষা, 8:45। জিত তো 10টার আগে ঢোকেই না। তাহলে শরীর ঠিক আছে তো? না, বেশ হাসির শব্দ আসছে। তৃষা কলিং বেল টিপতেই দরজা খুলে দিল জিত। এসো, তাড়াতাড়ি এসো, তোমার জন্যই অপেক্ষা করছিলাম। প্রায় হাত ধরে টেনে ঢোকালো তৃষাকে। তৃষা দেখল ডাইনিং টেবিলটা, যেটা ফাঁকা পড়ে থাকে, কেমন সুন্দর করে সেজে উঠেছে। খুব ছড়ানো ছিটানো, কিন্তু তাও বেশ ভালো লাগছে। তৃষা চোখ বোলালো। কেক, কাবাব, জুস, কি নেই সেখানে! এলাহি আয়োজন। যাও, হাত মুখ ধুয়ে খেয়ে নাও, বিকাশ বলল। জিতের বাবা, তৃষার শ্বশুর। দেখো, মাদার্স ডে বলে ছেলের পাগলামি। অফিস থেকে ঘেমে নিয়ে এসেই রান্না করে, সব নিজের হাতে করবে। কেক বানালো, কাবাব করলো। ক্লান্ত শরীর, বলছি যা একটু স্নান করে নে, বিকাশ বলেই যাচ্ছে। বোতল খুলে জল খেলো তৃষা ঢক ঢক করে। আর চোখে দেখল বনিকে। এতক্ষণ দিব্যি হাসছিল, এখন দেখো তৃষাকে দেখে কেমন চুপ হয়ে গেছে। এইগুলো দেখলেই তৃষার আর বাড়ি আসতে ইচ্ছে করে না। বাবু, এই এত রান্না কখন শিখলি? উফ, কি দারুণ বানিয়েছিস সব! কত অল্প সময় কত কিছু করলো, বলেই যাচ্ছে বিকাশ। বিরক্ত লাগছে তৃষার, কিন্তু সেটা বুঝতে না দিয়েই ডাইনিং টেবিলে এসে বসল। সাথে সাথে উঠে গেল বনি। একটা গ্লাস এনে তাতে জুস ঢেলে তৃষার সামনে রেখে বলল, যেটা তুমি আজ বাবুকে করতে দেখছো, তৃষা এটা রোজ করে। ঘেমে নিয়ে অফিস থেকে এসে রাতে মোট 10টা রুটি আর তরকারি করে। সুতরাং এটা নতুন কিছু না। আর যদি বলো ছেলে মেয়ের ব্যাপার, তাহলে বলবো আমি বাবুকে ছোট থেকেই শিখিয়েছি পরিস্থিতির সাপেক্ষে নিজেকে তৈরি করতে। তাই অবাক হওয়ার কিছু নেই। তোমার মা ছেলেকে দিয়ে কিছু করায়নি, এটা তাই তোমার কাছে এত অবাক লাগছে। অবাক হয়ে তাকালো তৃষা। বনি এবার তৃষার দিকে তাকিয়ে বলল, আমি চাইলে রাতের রান্নাটাও করতে পারি, কিন্তু চেয়েছি অভ্যাসটা থাক। কখন কেমন পরিস্থিতি আসে, আর দিনের শেষে সংসারের জন্য এইটুকু করলে তৃষারও ভালো লাগবে। যতই হোক শ্বশুর বাড়ি তো, একটু বাদো তো থাকেই। বলেই 1 প্লেট কাবাব দিল তৃষার সামনে। তৃষার কান্না পাচ্ছে। এই মানুষটাকেই ভুল বুঝেছে ও, কত অন্যরকম মনে হয়েছে। কিন্তু ভুল ছিল তৃষা। তৃষার গলা শুকিয়ে এলো। এত দিনের জমে থাকা অভিমান যেন এক মুহূর্তে নরম হয়ে গেল।
জিৎ এসে পাশে দাঁড়িয়ে বলল, আজ মাদার্স ডে, এই নাও মা, আগে তুমি খাও। বলেই এক টুকরো কেক খাইয়ে দিল। ছেলে মায়ের ভালোবাসা দেখে চোখ ভিজে আসছে তৃষার। ইচ্ছে করছে কাছে গিয়ে বলে হ্যাপি মাদার্স ডে। এভাবে তো তৃষাকে কেউ কখনো বোঝেনি, তাহলে মাদার্স ডে তো বলাই যায়। কিন্তু পারছে না তৃষা, একবারও বলতে পারছে না। কোথাও একটা অস্বস্তি হচ্ছে। উঠে পড়ল চেয়ার ছেড়ে, ব্যাগ থেকে বের করে আনা চকলেটটা দিয়ে পায়ে পায়ে নিজের ঘরে চলে গেল। থাক, বলতে হবে না, কিছু কথা না বলাই থাক। ঘরে ঢুকে দরজাটা ভেজিয়ে দিল তৃষা। বাইরে হাসির শব্দ, প্লেটের আওয়াজ, জিতের গলা, সব ভেসে আসছে। তৃষার বুকের ভেতরটা আরো ভারী হয়ে উঠল। কেন এমন হলো? যে মানুষটাকে এতদিন দূরের, কঠিন, নির্লিপ্ত ভেবেছে, আজ তাকেই হঠাৎ আপন মনে হচ্ছে। অথচ সেই আপন মানুষটাকে একটা ছোট্ট শুভেচ্ছা জানাতেও জিভ জড়াচ্ছে। চোখের কোণে জল এসে গেল। ঠিক তখনই দরজায় হালকা টোকা। ঘুমিয়ে পড়েছ? বনির গলা। তৃষা তাড়াতাড়ি চোখ মুছে দরজা খুলল। বনি হাতে এক গ্লাস জল আর ছোট্ট প্লেটে কেক নিয়ে দাঁড়িয়ে। এভাবে উঠে এলে কেন? কিছু ভালো লাগেনি? তৃষা মাথা নাড়ল। না, তেমন কিছু না। বনি একটু চুপ করে থেকে বলল, সবাই সব কথা মুখে বলতে পারে না মা, আমিও পারি না, তাই হয়তো তোমার কাছে ভুল মনে হয়েছে। তৃষার বুক কেঁপে উঠল। বনি ধীরে ধীরে প্লেটটা টেবিলে রেখে বলল, তোমার মা নেই জানি, তাই কখনো জোর করিনি। ভেবেছি সময় হলে নিজেই আসবে। মা হওয়া শুধু জন্ম দেওয়ায় না, অপেক্ষা করতেও জানতে হয়। আর ধরে রাখতে পারল না তৃষা। হঠাৎ ঝুঁকে বনির পায়ের কাছে বসে পড়ল। কাঁপা গলায় বলতে চাইল, হ্যাপি মাদার্স ডে মা। আবার পারল না। দরকার নেই, কিছু কথা সত্যি না বললেও থাকে, কিচ্ছু বদলায় না। বনি আর তৃষা আবার ডাইনিং টেবিলে এসে বসল। আজ এখানে জমাটি আয়োজন। কলমে অনিন্দিতা মুখার্জি সাহা, পাঠে চৈতালি সেন।